থেকে বড় ড্যাম হীরাকুদ ড্যাম। ইনস্টাগ্রাম মশলা মুড়ি, আমি মিডিলে বসে আছি। তা থেকে গোয়া ট্রিপ বাই রোড গাড়িতে করে কেউ করে খুব। গুড মর্নিং সবাইকে, 9:05 এখন টাইম। আমরা কালকে রাত্রে সম্বলপুরে এসেছিলাম। সম্বলপুরে হোটেল পাওয়া যাচ্ছিল না, বুক করা ছিল না, যেহেতু আমাদের মানে ঠিকঠাক ডিসাইড ছিল না যে সম্বলপুরে স্টে করবো এরকম ব্যাপারটা। তো সম্বলপুরে আমরা পৌঁছানোর পরে হোটেল পাচ্ছিলাম না রাত্রিবেলা, তো খুঁজতে খুঁজতে একটা ভালো হোটেল পাওয়া গেছিলো, আমরা এখানে স্টে করেছি রাতটা। আর এখন 9:10 বাজে। তো এবার আজকে হচ্ছে হীরাকুদ ড্যাম, ওখান থেকে যাব হচ্ছে নাগপুর। নাগপুরে গিয়ে আমরা ওখানে স্টে করব। চলো দেখা যাক বাইরে। আজকে সকাল সকাল স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। হীরাকুদ ড্যামের ওপরে ওঠার জন্য গাড়ির পাস নেওয়া হলো 20 টাকা, আর পার পার্সন 5 টাকা করে। আমরা 6 জন আছি, তো 50 টাকা টোটাল হয়ে গেল। এবার এইদিকে হচ্ছে হীরাকুদ ড্যাম। তো হীরাকুদ ড্যামের দিকে আমরা রওনা দিয়েছি। গাড়ির মতো সবাই আছে, আমরা স্যার, আন্টি, মামা, আমি, আনন্দদা, সাথে পিছনে আছে আমাদের প্রশান্তদা। আর এটা হলো আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় ড্যাম, হীরাকুদ ড্যাম, উড়িষ্যায় অবস্থিত। নদীটা কি নদীর উপর অবস্থিত সেটা অবশ্যই জানা নেই। ওটা তো রাস্তায় যেমন ড্রেনের কাদা তোলে যেমন, মানে এগুলো শক্ত মাটি রে। হ্যাঁ মাটি, মানে ধরো পাথরে জমিও তো থাকে ড্যাম করে যখন। আচ্ছা, উপর থেকে ভিউটা ভালো হয়। হ্যাঁ, মাইথন ফাইথন তুমি যেখানেই যাও সব জায়গাতেই হচ্ছে তোমার ইয়ে। হীরাকুদ ড্যামে এসে একটা বেশ জিনিস আমরা খেলাম, ইনস্টাগ্রাম মশলা মুড়ি। আর এদিকে হচ্ছে কি, এটা সেই ইউটিউব কোথায় গেল, কই যে কই ইউটিউব? ইনস্টাগ্রাম মশলা মুড়ি খাচ্ছে আমাদের প্রশান্তদা। আচ্ছা, এটা হচ্ছে জেন্টস টয়লেট, এখান থেকে বেস্ট ভিউ পাওয়া যাচ্ছে। দারুন দারুন দারুন। ফটো ভিডিও তুলতে তুলতে সব মোবাইল লোড হয়ে গেছে একদম। রোপওয়ে যাচ্ছে খালি, কিন্তু এই উপরে রোপওয়ে যাচ্ছে, আমাদের রোপওয়েতে অবশ্য ওটা হয়নি। পাহাড়ি রাস্তা একদম দারুণ। আজকে আমাদের গাড়ির একটা প্রবলেম হয়েছিল। প্রবলেমটা হলো আমাদের গাড়ির যে ন্যাভিগেশনের নেটওয়ার্ক পাচ্ছিল না। তো ওটা আমরা সম্বলপুরে একটা মাহিন্দ্রা সার্ভিস সেন্টারে গিয়ে মোটামুটি ওখানে 10-15 মিনিটের মতো ঠিক করে দেয়। দারুণ সার্ভিস দিয়েছে মাহিন্দ্রা থেকে। আর আপাতত হচ্ছে এখন আমরা যাচ্ছি, এটা কোন দিকে স্যার? রাউরকেল্লার দিকে যাচ্ছি, ছত্তিশগড়। রাস্তা একদম খুবই সুন্দর, সামনে একেবারে পাহাড়। উড়িষ্যা ছেড়ে জাস্ট আমরা ছত্তিশগড়ে ঢুকলাম, এই সামনে বর্ডার ক্রস হলো। আর রোড যথেষ্ট বেটার, উড়িষ্যার থেকে বেটার রোড ছত্তিশগড়ে। কারণ উড়িষ্যায় কালকে রাত্রে আমরা যা বাজে রোড পেয়েছি সে বলার মতন নয়। মানে 1 আওয়ারের রাস্তা সে 3-4 ঘন্টা লেগে গেছে এরকম অবস্থা। আর রীতিমতো এরকম ভালো স্ট্রেট রাস্তা, আস্তে আস্তে হঠাৎ রাস্তা শেষ। মানে 2-3 বার কি বলবো, শুধু গাড়ি ভালো বলে আমরা ঠিকঠাকভাবে কন্ট্রোল করে নিতে পেরেছি, না তো নর্মাল গাড়ি হলে যে কেউকে সোজা চালিয়ে দেবে এরকম অবস্থা। এত বাজে রোড আর কি, কোনো ন্যাভিগেশন নেই কোন দিকে যেতে হবে বা না যেতে হবে, রুটে হঠাৎ রাস্তা বন্ধ। সামনে দারুণ ভিউ, দুই সাইডে একদম পাহাড়, আমরা যাচ্ছি মিডিল দিয়ে, দারুণ। এটা একটা বিষয়। হ্যাঁ, স্যার ড্রাইভ করছে কন্টিনিউ, এদিকে মসুমামা ঘুমাচ্ছে, আনন্দদা ঘুমাচ্ছে,
পিছনে আমাদের প্রশান্ত দা ঘুম থেকে উঠলো, আমি মিডিলে বসে আছি। কি বলতো 120, 30, 25 যে রেঞ্জটা না বারবার ব্রেক মারতে হয় না, বেশি স্পিড তুললে আবার বারবার ব্রেক মারতে হবে তোমার টার্নিং এ। এটা যেমন অ্যাক্সিডেন্টটা ছেলে দিলেই পড়ে যাবে। ছত্তিশগড়ের দুপুরের মহারাজা ধাবাই লাঞ্চ, স্যালাড, ডাল, এটা হচ্ছে আলু ভাজা এদের এখানকার স্টাইলে, আমাদের ওখানকার মতন নয়। সাথে এদিকে পাঁপড় আছে, ডাল সেম, পনির মশলা, আর এটা আলু গোবি, সাথে লঙ্কা রয়েছে একদম। তো একটা হল্ট, আমরা ভিলাই ক্রস করেছি। ভিলাই ক্রস করে এখন ছত্তিশগড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে জাস্ট মহারাষ্ট্রে ঢুকবো কিছুক্ষণের মধ্যে। এটা একটা পাঞ্জাবি ধাবা, একটা চা ব্রেক নেওয়া হয়েছে। এখন বাজে হচ্ছে 6:18, আর এখান থেকে মোটামুটি 225 কিলোমিটার আমাদের গন্তব্যস্থল। ওখানে গিয়ে আজকে নাইট স্টে করা হবে। নাগপুর থেকে আমরা কালকে ইলোরা কেভ ঘুরবো। আমার মনে হয় না তেমন কেউ একটা মানে গোয়া ট্রিপ, কলকাতা থেকে গোয়া ট্রিপ বাই রোড গাড়িতে করে কেউ করে, খুব রেয়ার। আমি 2-1টা ভিডিও দেখেছি, আমাদেরই এটা বেস্ট দেখলাম ট্রিপ হচ্ছে। তো কন্টিনিউ ওয়াচ করো, তাহলে ডিটেলস সব পেয়ে যাবে, কিভাবে কি যেতে পারবে না পারবে, কোথায় স্টে করা উচিত, সব কিছু ডিটেলস পেয়ে যাবে। এই দিক থেকে পুরো গাড়ি এসে না ইয়ে মাদেদির ওই যে ফোনিক্স না কি গাড়িটা, হ্যাঁ এই স্পট হয়েছে ওখানে, স্পট হ্যাঁ এইরকম মারলে স্পট হবে না। ওখান থেকে উঠতে উঠতে এখানে চলে স্পট ওখানটায় কিচ্ছু করবে না। হ্যাঁ স্পট বললাম না সামনেটা কিভাবে বুঝলে এটা কি? এই দেখছিস না সামনেটা, কথা না স্পট হবে না, এই যে তোমার মনে আছে স্পট হবে না, কিছু নেই তো সামনেটা। রাত্রে এখন আছে হচ্ছে নাগপুরে। তোমার হোটেল চেক ইন করার পরে চলে এসেছি আমরা খাবার কিনতে। বাপ্পু হোটেল, বিরিয়ানি ফেমাস है इधर का। পার্সেল বলা আছে, পার্সেল চলে আসবে এক্ষুনি।